নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, একটু স্কিপ করার চেষ্টা করবেন না। কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে একটা ফেসবুক আইডি আপনারা কিভাবে রিকভারি করবেন। যে ফেসবুক আইডির নাম্বার, পাসওয়ার্ড বা ইমেল আইডি কিছুই মনে নাই, সেই রকম সমস্যা যদি আপনাদের হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই বারবার বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবেন। আমি আমার একটি ফেসবুক আইডি রিকভারি করে আপনাদের দেখাবো, যেটা ইমেল আইডি, পাসওয়ার্ড কিছুই মনে নাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো ফার্স্ট অফ অল আপনারা যে কাজটা করবেন, আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপ বা আপনাদের যে ফেসবুক লাইটটি রয়েছে সেটা কিন্তু আপনারা ওপেন করে নেবেন। সো ওপেন করে নেওয়ার পরে এখানে আপনাদের যদি মনে হয় যে আপনাদের কোনো একটা নাম্বার দিয়ে সেই আইডি খোলা ছিল, সেই নাম্বারটি এখানে দিবেন এবং সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে আপনারা টাইপ করবেন। করার পরে আপনারা জাস্ট কিন্তু লগ ইনে ক্লিক করে দিবেন। যদি আপনাদের পাসওয়ার্ড এবং নাম্বারটি সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই লগ ইন হয়ে যাবে। যদি ভুল হয় তাহলে অবশ্যই কিন্তু লগ ইন হবে না। আমার এই যে আইডিটি দেখতে পাচ্ছেন, এই আইডির পাসওয়ার্ড বা নাম্বার বা কোনো ইমেল আইডি কিন্তু আমি জানি না, বাট এখন আপনাদের দেখাবো যে এই আইডিটা আমি কিভাবে রিকভারি করি। তো এখন আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, আপনাদের কোনো ফ্রেন্ড বা আপনাদের কোনো বড় ভাই ছোট ভাইয়ের একটা ফোন আপনারা নিজের কাছে নেবেন। নেওয়ার পরে এখানে সার্চ আইকনে চলে যাবেন তার ফেসবুক আইডি থেকে। তার ফেসবুক আইডি থেকে এখানে সার্চ আইকনে চলে গিয়ে আপনাদের যে আইডিটা রিকভারি করতে চান ঠিক সেই আইডির নামটি এখানে আপনারা লিখবেন। লেখার পরে আপনাদের সেই আইডিটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে। এখানে সি ওয়ালে ক্লিক করলে কিন্তু আপনারা সেই আইডিটা দেখতে পারবেন। একটু স্ক্রল ডাউন করবেন, করলে নিচের দিকে আপনারা অবশ্যই সেই আইডিটা পেয়ে যাবেন। আমি কিন্তু আমার আইডিটা এখানে সার্চ করছি। সার্চ করার সঙ্গে সঙ্গে 2 নম্বরে কিন্তু আমার সেই আইডিটা চলে আসছে। আইডিটা আসার পরে আপনারা জাস্ট সেই আইডিতে একটা ক্লিক করে দিবেন। আমি আপনাদের আগেই দেখিয়েছি যে আমি কিন্তু আমার এই ফেসবুক আইডিটা রিকভারি করে আপনাদের দেখাবো। আমি কিন্তু আমার সেই আইডিতে চলে আসছে। আসার পরে এখান থেকে আমাদের এই আইডির লিংকটা কপি করতে হবে। তার জন্য এখানে 3 নাম্বার লেখা আছে কপি লিংক টু প্রোফাইল, যে অপশনটি দেওয়া রয়েছে এখানে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের সেই আইডির লিংকটা কপি করে নেবেন। আইডির লিংকটা কপি করা হয়ে গেলে আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফোনে যে নোটপ্যাডটি রয়েছে নোটপ্যাডে। তারপরে এটা আপনারা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এখানে কিন্তু আপনাদের পুরো লিংকটা লাগবে না। আপনাদের ফেসবুক আইডির যে ইউজার নেমটি রয়েছে ভালোভাবে এখানে বুঝতে হবে যে আপনাদের ফেসবুক আইডির যে ইউজার নেমটি রয়েছে শুধুমাত্র সেই ইউজার নেমটি কিন্তু এখান থেকে রাখতে হবে। এখানে একটা দাগ দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দাগের ভিতরে যেটুকু রয়েছে সেই অংশটুকু কিন্তু আপনারা বাদ দিবেন এবং রাইট সাইডে যেটুকু রয়েছে সেটুকু কিন্তু রাখবেন। এখানে উপরে যেভাবে আমি রাখছি ঠিক এইভাবেই কিন্তু আপনারা রেখে দিবেন। এখন আপনারা যে ইউজার নেমটা রেখেছেন এই ইউজার নেমটা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে সরাসরি চলে যাবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপে। উপরে এখানে রয়েছে ফোন নাম্বার। এইখানে আপনারা যে ইউজার নেমটা কপি করেছেন সেই ইউজার নেমটা কিন্তু এখান থেকে চেপে ধরে পেস্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন ইউজার নেমটি কিন্তু এখানে চলে আসছে। ইউজার নেমটি দেওয়া হয়ে গেলে একেবারে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে ফরগেট পাসওয়ার্ড যে অপশনটি দেওয়া রয়েছে, এই ফরগেট পাসওয়ার্ড অপশনে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সেই ফেসবুক আইডিটা কিন্তু আপনাদের সামনে এইভাবে চলে আসবে। আমার আইডিটাও কিন্তু এখানে চলে আসছে। এখন কিন্তু আমি চাইলে আমার ফেসবুক আইডিটা কিন্তু এইখান থেকে রিকভারি করতে পারবো খুব সহজেই। অ্যাকাউন্টটি রিকভারি করার জন্য ট্রাই অ্যানাদার ওয়ে যে অপশনটি দেওয়া রয়েছে এখানে ভালোভাবে খেয়াল করে দেখেন। এই অপশনটিতে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন যে আপনাদের ফেসবুক আইডিতে যে ইমেল আইডি, ফোন নাম্বার যা অ্যাড করা রয়েছে সবকিছু কিন্তু এখানে আপনাদের সামনে শো করবে। আমার ফেসবুক আইডিতে যে নাম্বার বা ইমেল আইডি অ্যাড করা রয়েছে সবগুলো কিন্তু এখানে চলে আসছে। এখন আমি চাইলে এখান থেকে যে কোনো একটা থেকে কিন্তু আমার ফেসবুক আইডিটা খুব সহজেই রিকভারি করতে পারবো। আপনাদের ফেসবুক আইডিতে যেটা অ্যাড করা রয়েছে সেটাই কিন্তু এখানে শো করবে। তো আপনারা যদি চান ইমেল আইডি অ্যাড করা রয়েছে ইমেল আইডি থেকে আপনাদের ফেসবুক আইডিটা রিকভারি করবেন তাহলে ইমেল আইডিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে আপনারা নিচে সেন্ড একটা অপশন দেখতে পারবেন, সেটাতে সেন্ড করে দিবেন এবং আপনাদের ইমেল আইডিতে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। এখন আপনারা এখান থেকে সরাসরি চলে যাবেন আপনাদের মেইল ইনবক্সে। মেইল ইনবক্সে যাওয়ার পরে এখানে আপনাদের ফেসবুক থেকে একটা মেসেজ পাঠানো হবে। এটা হচ্ছে আপনার মাত্র যে ভেরিফিকেশন কোডটা পাঠালেন সেই ভেরিফিকেশন কোডটা এইখান থেকে এটা কিন্তু আপনারা সুন্দরভাবে কপি করে নেবেন। কোড নাম্বারটি কপি করার জন্য আপনারা কোড নাম্বারটির উপরে প্রেস করে রাখবেন। প্রেস করে রাখার পরে এখানে উপরে লেখা থাকবে কপি। সরাসরি আপনারা এখান থেকে কোড নাম্বারটি কপি করে নিতে পারেন। আপনারা যদি মনে করেন যে আপনারা ডিরেক্ট এখান থেকে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন তাহলে এই যে চেঞ্জ পাসওয়ার্ড যে অপশনটি রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে নতুন করে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু খুব সহজেই লগইন করে নিতে পারবেন। তো আমি এখান থেকে ব্যাক করে ফেসবুকে চলে আসবো এবং এখানে যে বক্সটি দেখতে পাচ্ছেন ভালোভাবে দেখুন যে এখানে যে বক্সটি দেখতে পাচ্ছেন এবং আপনারা যে কোডটি কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দিবেন। কোডটি এখানে পেস্ট করার পরে নিচে রয়েছে কন্টিনিউ যে অপশনটি, এই কন্টিনিউ অপশনটিতে আপনারা একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আপনাদের
আপনাদের এখানে নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশনটি চলে আসবে। এখানে প্রথমে আপনারা এই বক্সে নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার আগে আপনারা যে কাজটি করবেন, যে পাসওয়ার্ডটি আপনারা দিবেন সঠিক সেই পাসওয়ার্ডটি কিন্তু আপনারা আপনাদের কোনো একটা খাতা বা কোনো একটা বইতে লিখে রাখবেন, যাতে আপনারা পাসওয়ার্ডটি ভুলে গেলে পরে আবার দেখে নিতে পারবেন। এমন একটি পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটি আপনারা কিন্তু খুব সহজেই মনে রাখতে পারবেন, কখনো যেটা ভুলবে না সেরকম একটা ইউনিক পাসওয়ার্ড কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে সাথে সাথে কিন্তু কন্টিনিউ করা যাবে না, কারণ আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি যদি অন্য কোনো ফোনে লগ ইন করা থাকে তাহলে কিন্তু সেটা লগ ইন করাই থেকে যাবে। আপনাদের কিন্তু সেটা আগে থেকে লগ আউট করে নিতে হবে। তার জন্য একেবারে নিচে যে অপশনটি রয়েছে এটা টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দিয়ে আপনারা কন্টিনিউ করলে আপনাদের এই আইডিটা যে সব ফোনে লগ ইন করা রয়েছে সব ফোন থেকে কিন্তু লগ আউট হয়ে যাবে। এর জন্য কিন্তু আপনারা এখানে টিক মার্ক করবেন, তারপরে কিন্তু আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু অন্য সব ডিভাইস থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে এবং আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু নিরাপদ থাকবে। আপনারা যদি মনে করেন যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কোনো ফোনে লগ ইন নেই, তাহলে কিন্তু আপনারা ডাইরেক্ট এইখান থেকে কন্টিনিউ করে দিতে পারেন, তাহলে কোনো সমস্যা হবে না। কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু রিকভারিও হয়ে যাবে। অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি অটোমেটিক লগ ইন হয়ে যাবে। আমার অ্যাকাউন্টটি কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। জাস্ট এখান থেকে কিন্তু আমরা সেভ করে দিব। সেভ করে দিলে কিন্তু আমরা আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে যেতে পারবো খুব সহজেই। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।